स्मिन्नन्तु शपथा कृष्ण पूर्ण श्रवण कीर्तन।
এই ক্রন্দনরত যুবকের কাছে গিয়ে ক্ষমা চাইলো, তারা তোমার অনুরাগ সাক্ষাৎ ভগবান গ্রহণ করেছেন। ওই একটা ভাগবত কথাই এত বড় কৃপা পেয়ে গেল সে। ভগবান বলছেন ভক্তিটাকে, ভাগবত ভক্তিটাকে, ভাগবত আসলে কি, ভাগবত কি স্মরণ করিয়ে দিচ্ছে যে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম এটা তোমার ভেতরে আছে, এটা তোমার ভেতরে আছে। তুমি এটা আচ্ছা, আপনি আপনার হৃদয় থেকে সব ছুড়ে ফেলতে পারেন, কামনা বাসনা দুশ্চিন্তা যা কিছু সৎচিন্তা কুবাসনা ছুড়ে ফেলতে পারেন। আত্মারূপী ভগবানকে হৃদয় থেকে ছুড়ে ফেলবার ক্ষমতা আছে আপনার। তার মানে এর দ্বারা কি প্রমাণ হলো? জীবনে সবকিছু বের করে দেওয়া যাবে, ভগবানকে হৃদয় থেকে বের করা, এটাই তো। আপনি সব বের করে দিন, পারবেন? হৃদয় থেকে অন্তর্যামী রূপী ভগবানকে বের করে দিতে পারবেন? এত পাপ করি, এত অন্যায় করি, তারপরেও কিন্তু আমাকে ছেড়ে উনি যান না। কত বড় আপন তিনি। আপনি সবকিছু হৃদয় থেকে ধুয়ে মুছে ফেলতে পারেন, ভগবানকে বের করে দেওয়ার ক্ষমতা উনি তো আছেনই। আপনাকে করুণা কৃপা ভক্তি দান করবেন বিদায় হৃদ্দেশ অর্জুন। এই কথাটা জানার পরে তো একটু বলা যায় আমাদের চিত্তে প্রসন্নতা আসে, দৃঢ়তা আসে সিদ্ধান্তে, সবকিছু বের করে দিতে পারি, ভগবানকে বের করে দিতে পারবো না। তো যিনি রয়েছেন তাকে উপলব্ধি কিসে হয়? তাকে উপলব্ধি হয় এই প্রভাব বাচ্যময় ভাগবত কথা শ্রবণের মাধ্যমে। ভাগবত কথা শ্রবণের মাধ্যমে কি হয়? মচ্চিত্ত মতগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। তখন ভক্ত ভগবানের একটা মিলন আনন্দ তৈরি হয়, রমণ হয়। তো হরিকথা শ্রবণের মহিমা এইভাবে ভাগবতে বর্ণনা করা হয়েছে। ভাগবত বলছেন যে হরিকথা শ্রবণই আমাদের সমস্ত জগৎ কল্যাণের একটাই উপায়। এখানে ভাগবত জয়ন্তী হচ্ছে, এটা সারা বিশ্বের মঙ্গল হচ্ছে, সারা বিশ্বের কল্যাণ হচ্ছে। হরিকথা যতদূর ছড়িয়ে যায়, হরিনাম যতদূর তার ধ্বনি যায়, কোনো অমঙ্গল সেখানে পৌঁছাতে পারে না। আগেই বলেছি, বস্ত্রের গায়ে ময়লাটা ইচ্ছা করে আর প্রলেপ দিতে হয় না, আপনি স্বাভাবিকভাবে লেগে যায়, কিন্তু পরিষ্কারটা স্বাভাবিকভাবে যাবে না। পরিষ্কার করতে গেলে আমাদেরকে প্রচেষ্টা করতে হবে, প্রযত্ন করতে হবে। তো আমরা শুধু এইটুকু পারি, হরিকথা শ্রবণের মধ্য দিয়েই আমাদের হৃদয়ে আর ময়লা দূর হয়। কি বলা হয়েছে? বলছেন হরিকথার গঙ্গা যেখানে সুরধ্বনি প্রবাহিত হয়, হরিকথাকে গঙ্গার সাথে যদি তুলনা করি, তাহলে স্রোতবাহী গঙ্গায় যদি হরিকথা হয়, তাহলে দেখবেন গঙ্গার তীরে কোনো বৃক্ষ কি বাঁচতে পারে? একেবারে তীরে। নদ নদীর তীরে যদি কোনো বৃক্ষরাজি থাকে, সেটা কি টিকে থাকে? কারণ তরঙ্গগুলি আঘাত এনে এনে বৃক্ষ যা কিছু থাকে তীরে, সেগুলো উৎপাটিত হয়ে যায়। তেমনি ভাগবতে এরকম বলা আছে। ভাগবতে কি বলছেন? যে হরিকথার গঙ্গা যেখানে বয়, হরিকথার গঙ্গা যেখানে প্রবাহমান, সেখানে আমাদের সংসারের আসক্তির মূল শিকড়টি উৎপাদিত হয়ে যায়। যেখানে হরিকথা বইছে, হরিকথার তরঙ্গ স্রোত বইছে, সেখানে গিয়ে দাঁড়ান। বৃক্ষগুলি যেমন উৎপাটিত হয়ে যায়, ওই স্রোতের তরঙ্গে এসে আঘাত এনে তাকে উৎপাটিত করে দেয়, তেমনি হরিকথা শ্রবণ করতে থাকলে আমাদের আসক্তিরূপ সংসারের বৃক্ষ উৎপাটিত হয়ে যাবে। আচ্ছা, কোন তৃষ্ণার্ত ব্যক্তি, শ্রান্ত কোন ব্যক্তি, ঘর্মাক্ত কোন ব্যক্তি, তৃষ্ণায় কাতর, সে যদি মিষ্টি কোন নদীর জলের ধারে গিয়ে দাঁড়ায়, মৃদুমন্দ শীতল হাওয়া আসে আর সামনে আর শীতল জল বয়, তার তৃষ্ণা দূর হতে আর বাকি থাকে? ক্লান্তি দূর হতে আর বাকি থাকে? তেমনি তুমি জগতে বড় তপ্ত,
ত্রিতাপ তাপে দগ্ধিত, তুমি শ্রান্ত ক্লান্ত, সংসারের তিতাপ জ্বালায় দগ্ধীভূত, তুমি সংসারের কামনা বাসনা পিপাসাক্ত, হরি কথারূপ শীতল অমৃত সাগরের কূলে যাও, তাহলে আর তৃষ্ণা থাকবে না, ক্লান্তিও দূর হয়ে যাবে। আচ্ছা, যাদের গ্রামে নদ নদী আছে, ভোরবেলা নদীর উপকূলে যাদের গৃহ বা বাস, ভোরবেলা নদীর কুলু কুলু ধ্বনি বয়ে যাওয়া শব্দটা কেমন কানে আনন্দ দেয়। ভোরবেলা নদীর বয়ে যাওয়ার কলধ্বনি কাকে না আনন্দ দেয়। নদীর বয়ে যাওয়ার একটা শব্দ আছে না, ভোরবেলা এটা আনন্দময় লাগে। নদীগুলোতে এখন মারা যাচ্ছে, ওই যে কুলু কুলু বয়ে যাওয়ার ধ্বনি শব্দটি খুব আনন্দ জাগায়। তো নদীর কূলে গেলে যেমন তার বয়ে যাওয়া স্রোত তরঙ্গ ধ্বনি কর্ণে আনন্দ দেয়, তেমন হরিকথারূপ গঙ্গার তীরে বসলে এখানে যে শব্দধ্বনি ওঠে, ওটাও যত হৃদয়ে যায় তত প্রেমানন্দ পেতে থাকে। আরেকটা জিনিস আছে, ওই যে স্রোতস্বিনী নদীতে মাঝে মাঝে ঘূর্ণাবর্ত তৈরি হয়, হয় কিনা, ঘোল পড়ে। আচ্ছা, ঘূর্ণাবর্তের মধ্যে কেউ পড়ে গেলে, কোনো বস্তু পড়ে গেলে সহজে আর ওর থেকে উঠতে পারে না। বলে যিনি হরিকথার রামরূপ লীলা তরঙ্গের ঘোলের মধ্যে একবার পড়ে গেছেন, তিনি হরিকথা ছাড়া আর বাঁচবেন না, ওর থেকে আর সহজে উঠতে পারবেন না। যিনি ভাগবত কথা শ্রবণের তরঙ্গের মধ্যে একবার পড়ে গেছেন, এখানে কাউকে জানেন বাড়ি গিয়ে গলায় কাপড় দিয়ে নিমন্ত্রণ করা হয়নি, অনেককেই করা হয়নি। এই যে যশোর থেকে, বসুন্ধিয়া থেকে, কত দূর থেকে এসছেন, কারণ হরিকথা যেখানে হয়, এই তরঙ্গের মধ্যে যারা একবার পড়ে গেছে, এর থেকে তারা আর উঠতে পারে না। আপনি একদিন সাধু মুখে হরিকথা শুনবেন, দেখবেন জীবনে আর আপনি ছাড়তে পারবেন না। হরিকথা যেভাবে আপনাকে অদৃশ্য টান টেনে এখানে আনবে। হরিকথা এমন প্রভাব তাৎপর্যময় যে ঘোলের ভিতরে পড়লে বস্তু সহজে আর বেরোতে, ঘূর্ণাবর্ত হতে থাকে। হরিকথা লীলার মধ্যে যারা একবার পড়ে যায়, বেরোবে কোথায়? তাদের যাওয়ার তো আর জায়গা নেই, বারবার তারা ওখানে যায়, বারবার তারা ওখানে যায়। জীবক, এটা যেহেতু ভাগবত জয়ন্তী, আমরা ভাগবতের মহিমাই শুনছি। জীব গোস্বামীপাদ বলেছেন, একদিনও যদি কারো জীবনে হরিকথা শ্রবণের ভাগ্য হয়, তবে সেটা সাধু মুখে। কিছু মনে নেবেন না, হাত জোর করে ক্ষমা চাইছি। সেটি হলো, যিনি ভাগবত বক্তা, প্রবক্তা, যিনি ভাগবত বলবেন, তার পেছনের একটা ভূমিকা থাকতে হবে। কথাটি একটু ক্ষমা চেয়েই বলছি, কারণ এখন সবখানেই পাঠক পাওয়া যাবে। আমার মতো বিল্লমঙ্গলকে ৮-১০টা যে কোনো ভাবে ডাক দিলেই পাবে। আমার মতো পাঠকের এখন পাঠক বুঝিয়েছি, আমার মতো, আমি, আমের মতো যারা। তার মানে বর্ষাকালে দেখবেন আগাছাগুলো বৃষ্টির জলধারায় এমনি জন্মায়, তাদের জন্মানোর জন্য প্রচেষ্টা করতে হয় কি বাবা? এমনি আগাছা গাছগুলো, এমনি বৃক্ষরাজিগুলো এমনি ঢেকে যায়। তো বর্তমান কাল কবলিত সময়ে ভাগবত পাঠকদের ভূমিকাবিহীন এভাবে আমার মতো পাঠক অনেক তৈরি হয়ে গেছে। পাঠক হতে গেলে, ভাগবত পাঠ করতে গেলে তার পেছনে একটা ভূমিকা দরকার। আমি যদি পাণ্ডিত্যের দ্বারা, মুখস্থ শক্তির দ্বারা, বাক্য বিন্যাসের দ্বারা ঘন্টার পর ঘন্টা বলতে পারি, এতেই তিনি ভাগবত পাঠক হবেন না। ভাগবত পাঠক হতে গেলে 4টে দোষ শূন্য তাকে হতে হবে, একটা ভূমিকা থাকতে হবে পেছনে। সেই ভূমিকাটা যদি বলি, তাহলে প্রথম ভাগবত পাঠক আমরা সুখদেব গোস্বামীর ভূমিকায় যাব। গর্বেই যিনি মায়ামুক্ত হলেন, 16 বছর মন্বন্তরে 12 বছর যিনি মার গর্ভে তপস্যা করে ভগবানের কাছ থেকে মায়া মুক্তি বর নিয়ে এলেন, যিনি জন্মাবার সাথে সাথে বাবার ডাকটা, খোকারে, পুত্ররে, পুত্ররে বলে মায়ার ডাকটা যার কানে পৌঁছালো না, যিনি তুরীয় তত্ত্ব, মায়ার অনেক ঊর্ধ্বে, যিনি পথে যেতে যেতে যুবতী বিবস্ত্র নারীগুলো স্নান করতে গিয়েও লজ্জা পেল না, যুবতী নারীরা বিবস্ত্র স্নান করছিল, আর 12 বছরের যুবক যাচ্ছে উলঙ্গ, ওকে দেখে কোনো লজ্জিত বা লজ্জা
কিন্তু ওনার পিছনে ছুটে যাওয়া ব্যাসদেবকে দেখে নারীগুলো লজ্জিত হয়ে আর কাপড় টেনে নিল। ব্যাসদেব তো হতভাগ, আমার যুবক সুদর্শন পুত্র যাচ্ছে, তাদের ভ্রুক্ষেপ নেই, আমি বৃদ্ধ ব্যাসদেব পোশাক পরা, আমাকে দেখেই তারা লজ্জায়। ভূমিকা থাকতে হবে কিনা, যিনি ভাগবত পাঠ করবেন শুধু মুখস্থ শক্তি পাণ্ডিত্য কণ্ঠস্বর দিয়ে ভোলালে হবে না, তার পেছনে ভূমিকা চাই। সেই ভূমিকাটি সুখদেব গোস্বামীর পিছনে দেখুন। আর যুবতীগণ বললেন ক্ষমা করবেন ছিল ব্যাসদেব, অভিশাপ দেবেন না, কারণ সুখদেব গোস্বামী আপনার পুত্র হলেও, যুবক হলেও, বিবস্ত্র হলেও, উলঙ্গ হলেও ওনার নারী পুরুষ ভেদ জ্ঞান নেই, উনি আত্মজ্ঞানে জ্ঞানী। কে নারী কে পুরুষ এই ভেদ নেই, উনি সবার ভিতরে আত্মা দর্শন করছেন। ব্যাসদেব মাথা নিচু করলেন, কিন্তু আনন্দ পেলেন, কারণ গুরুর থেকে শিষ্য যদি ভজনে আরো বেশি গুরুকে ছাড়িয়ে দেয়, গুরুর আনন্দ, পিতার আনন্দ পুত্র যদি তাকে ছাপিয়ে যায়, গুণে জ্ঞানে যদি তাকে মহিমায় ছাপিয়ে যায়, একদিকে আনন্দ পেলেন আর মুখ বুঝে বললেন ভাগবত পাঠের অধিকারী আমি না, সুখদেবী ভাগবত পাঠের অধিকারী। এবং ভাগবত পাঠের শেষে পরীক্ষিত মহারাজ বলেছিলেন আমার মৃত্যু ভয় দূর হয়ে গেছে, আমি এখন প্রস্তুত আছি, পরিপূর্ণ প্রস্তুত আছি। তক্ষকে খেসে আমাকে শুনেছিলাম এক মহতের মুখে, যিনি পাঠ করবেন, মানে আমরা যারা পাঠের ব্যাসাসনে বসি তাদের সব থেকে বড় একটা মহিমা থাকতে হবে, সামনে সে যদি দেখে এই পাশে মায়েরা মেয়েরা বসেছে, এই পাশে পুরুষরা বসেছে, ব্যাসাসন তার অলঙ্কিত না করাই উচিত। তিনি সম্মুখে দেখবেন এখানে বিশুদ্ধ আত্মাগুলো শ্রবণ করতে এসেছে, কেউ নারী বা কেউ পুরুষ নয়। পাঠকের চিত্ত ওইখানে একটা বিভ্রান্তি আসতে পারে যদি দেখে এই পাশে মায়েরা বসেছে, এই পাশে বাবাজিরা বসেছে। আত্মদর্শনে নারী পুরুষ ভেদ, এই জ্ঞান আমার হয়েছে, আমি যতই বলি এখানে আপনাদের শোনাই। এই জন্য পাঠক হতে গেলে, ভাগবত পাঠ প্রচার করতে গেলে তার পেছনে একটা ভূমিকা চাই। সেই ভূমিকাটায় আচ্ছা চারটে দোষ শূন্য হতে হবে। তাকে কি? ভ্রম, লিপ্সা, প্রমাদ, কারণ, পাঠক। এই চারটে দোষ তার মধ্যে থাকলে পাঠক হতে পারবেন, উনি বন্যা বইয়ে দিতে পারবেন হরিকথার পাণ্ডিত্যে, কিন্তু তার দ্বারা আত্মজ্ঞান আত্মসংশোধন কারো হবে না। ভ্রম মানে উনি যে বিষয়ের উপরে আলোচনা করছেন সেই বিষয়টা সম্পর্কে উনারই সঠিক সিদ্ধান্ত জানা নাই, বই পড়ে পড়ে বা অন্যের কাছ থেকে শুনে বলছেন, ওনার নিজস্ব ধারণাটা নাই, একে বলে ভ্রম। আর লিপ্সা কোনটা? এই আসনে বসলে পেছনে সম্মান টাকা ছড়িয়ে পড়বে। দেখেন না পাঠক, আমরা যেতে যেতে পেছন থেকে দৌড়ে এসে পকেটে টাকা বুঝে দেয়। দুটো টাকার জন্য মানুষ খুনাখুনি করে, কিন্তু এই আসনে বসতে পারলে টাকা পেছনে ছুড়ে মারে লোক। এইখানে আসলেই আর টাকা পিছনে দৌড়ায়, অর্থ পিছনে দৌড়ায়। তো যদি কারো কি বলছে লিপ্সা থাকে, সম্মানের লিপ্সা, অর্থের লিপ্সা, কোন পরিশ্রম নেই, বসে বসে দুটো কথা বলতে পারলেই, যদি এরকম লিপ্সা এসে যায়, সম্মানের লিপ্সা যদি এসে যায়, তার কোন পদ প্রতিষ্ঠা মর্যাদা অর্থের লিপ্সা, এই আসনকে অপমান না করাই তার উচিত। এই জন্য বলছেন যে ভ্রম আর লিপ্সা আর প্রমাদ। প্রমাদ মানে আপনাদেরকে যদি একটা অনুভূতির রাজ্যে একটু না এগিয়ে দেওয়া যায়। আচ্ছা, পরীক্ষিতের সভাতে ভাগবত পাঠ করছেন সুখদেব, পরীক্ষিতকে এগিয়ে দিতে পেরেছিলেন তো? মৃত্যু ভয় হতে, জগতের তৃষ্ণা হতে পেরেছিলেন। সাক্ষাৎ বৈকুণ্ঠ প্রাপ্তি করিয়ে দিয়েছিলেন ওনার ব্রহ্মরন্ধ্র ফেটে আত্মাটা বৈকুণ্ঠে গেল, তার মানে উনি এগিয়ে দিলেন। একজন পাঠক হতে গেলে
একজন ভাগবত বক্তা হতে গেলে, প্রবক্তা হতে গেলে, জ্ঞানপীঠ ব্যাসপীঠে বসতে গেলে তার কি প্রয়োজন? বলছেন ভ্রম, লিপ্সা আর প্রমাদ দোষ। তার ভিতরে প্রমাদ থাকলে হবে না। প্রমাদ মানে হলো এই, তিনি যে অন্যদের, আচ্ছা আপনি ঢাকাতে যাবেন, পরিবহনে যাবেন, সেখানে বিশেষ কিছু শিক্ষিত লোক আছে, সমাজের উচ্চবিত্ত সম্মানী লোক আছে। তো ড্রাইভার সে যে জাতিরই হোক, ধনী গরিব হোক, ড্রাইভিং যদি সে ভালো জানে তাহলে আর চিন্তা হয় পেছনের যাত্রীদের। তো ভাগবত যারা শুনতে কষ্ট করে এই ধুলাতে মাটিতে এত দূর থেকে এসছেন, বক্তার এই প্রমাদ শূন্য একটা গুণাবলী সাধন তপস্যা লাগবে, যে এই শ্রোতাগুলির চিত্তে যে মলিনতা আছে, দোষ দৃষ্টি আছে, তাদের চিত্তে যে কামনা বাসনার মল লেগে আছে, এইটাকে তিরোহিত করে এই মনের অজ্ঞানাদারকে দূর করে যদি একটু অনুভূতির রাজ্যে পৌঁছে না দেওয়া যায়, এই ক্ষমতা সারথীর না থাকে, তাহলে এই ব্যাসপীঠকে অপমান করা তার উচিত নয়। অর্থাৎ আপনারা আজকের এই 2 ঘন্টা ব্যাপী শ্রবণ করলেন, আপনারা যদি একটু অনুভূতির রাজ্যে না এগিয়ে যাওয়া যায়, সারথী যদি লক্ষ্য স্থানে না নিয়ে যেতে পারে, তার ড্রাইভার বা সারথী হওয়া উচিত নয়। কি কি বললাম? ভ্রম, লিপ্সা, প্রমাদ আর কারণ পাঠক। কারণ পাঠক হলো ভাগবত একটা বিষয় বলতে বলতে সেই বিষয়টা পরিপূরণ না করে আর একটা শাখায় চলে গেলাম, এখান থেকে ওখান থেকে একটু একটু জুড়ে জুড়ে, মোটামুটি ওই এখান থেকে ওখান থেকে একটু জুড়ে কোনো একটা বিষয়ে পরিপূরণ। আচ্ছা, একটা প্রতিমা তৈরি করতে গিয়ে আপনি মা দুর্গার দশভুজার 10 হাত 8টা করে রাখলেন, 7টা করে রাখলেন, এটা অসম্পূর্ণ না? তো যে বিষয়ে বক্তা আলোচনা করবেন সেই বিষয়টা একটা পরিপূরণ রূপ তিনি হৃদয়ে গড়ে দেবেন। কারণ পাঠক মানে ইন্দ্রিয়ের বা হৃদয়ের এই চাতুরতা, এটা যদি না থাকে, দেখবেন আমার মতো যারা অল্প বুদ্ধি সম্পন্ন, ভজন নেই, তত্ত্বজ্ঞ নয়, রসিক নয়, তিনি কি করেন, ওই এক বিষয় বলতে বলতে খেয়ে হারিয়ে আর একটা নিয়ে এসে কোন বিষয়ের পরিপূরণ করতে পারেন না। রাধাকুণ্ডে দেখেছি একটা শ্লোকের উপরে 1 মাস আলোচনা করেন, একটা অক্ষরের উপরেই 15 দিন আলোচনা করেন। কি তাদের মেধা, কি তাদের অপরোক্ষ অনুভূতি! আমরা সমস্ত জায়গা থেকে কুড়িয়ে কুড়িয়ে একটা অর্ধাংশ, অর্ধেক অংশ রেখে ওই কোন রকমে একটু 1.5 ঘন্টা 2 ঘন্টা পার করতে হলো। লাফিয়ে লাফিয়ে গীতা সামনে এলো তো প্রথম শ্লোকটা দেখে আবার 3-4 পৃষ্ঠা উল্টে আর একটা দেখলে, এরকম না, নিয়ম এরকম না। যে প্রসঙ্গটা বলতে হবে সেই প্রসঙ্গের একটা পরিপূর্ণ রূপ আঁকতে হবে। আজকাল ভাগবতের পেছনে এই ভূমিকাটা না দেখেই পাঠ চলছে, আমার মতো পাঠক গজিয়েছে, এদের দ্বারা প্রকৃত কল্যাণ সম্ভব নয়। এই জন্য জীব গোস্বামী একটু সতর্ক করে দিয়েছিলেন, কার মুখে ভাগবত। তার মানে ইনিয়ে বিনিয়ে আমি কিন্তু এই কথা বলছি না যে আমি এই 4টে দোষ শূন্য কিন্তু আমার মুখে শুনুন। আমি নিজের অপরাধটা নির্বিবাদেই গলে কাপড় দিয়ে স্বীকার করছি, এই গুণগুলো আমার মধ্যে নাই। এই জন্য হয়তো আপনাদের অনুভূতির রাজ্যে আমি পৌঁছে দিতে পারবো না, আপনাদের মায়া মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নেই সুখদেব গোস্বামীর মতো। তবে এই গুণাবলীগুলো যদি না থাকে সতর্ক হতে হবে পাঠকের। এই জন্য জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে বলে দিয়েছেন, ভাগবত পাঠ প্রচার করতে গেলে তোমাকে অন্তত, আপনারা যারা শ্রবণ করেন তাদেরও একটু বলি, বাবা সবখানে দৌড়ালে হিতে বিপরীত হতে পারে। আমরা যেন গোষ্ঠীবদ্ধ না করি যে আমি আসলেই তোমরা আসবে, এরকম গোষ্ঠী না। ভাগবত সকলের মুখে শুনতে হবে। তবে জীব গোস্বামী বলেছেন কার মুখে ভাগবত শুনলে আত্মকল্যাণ হবেই হবে সেটি উনি জানিয়েছেন। প্রথমে বলেছেন স্বজাতীয় সয়, স্নিগ্ধ, ভজনানন্দী শতবরে। এই 4টে বিশেষণের যার ভিতরে গুণাবলী বর্তমান, তার মুখে ভাগবত শ্রবণের কথা বলেছেন জীব গোস্বামী। কি কি বললেন? স্বজাতীয়, স্বজাতীয় সয়, স্নিগ্ধ, ভজনানন্দী শতবরে। অর্থাৎ তার মুখেই হরিকথা শুনতে হবে যিনি আপনার থেকে শতগুণ ভজন বেশি করেন। দেখুন, ভগবত পাঠ যিনি করছেন তার ভজন আর আপনার ভজন যদি সমপর্যায় হয়, তিনি 16 মালা জপ করেন, আপনিও করেন,
তাহলে কি হবে, আপনি এগোতেও পারবেন না, আবার আপনার পিছনে যাওয়ারও সম্ভাবনা নেই। আপনার সমপর্যায় ভজন যিনি করেন তার মুখে যদি হরিনাম হরিকথা শোনেন, তাহলে এগিয়ে যাওয়ারও সম্ভাবনা নেই, পিছানোরও ভয় নেই। আর যিনি আপনার থেকে ভজন সাধন সরলতা গুণে কম, অথচ কোন যুগের কোন ভাগ্যে কোন পাণ্ডিত্যের দ্বারাই ভাগবত বলতে শিখেছেন, অথচ ভজন সাধনে স্নিগ্ধ আপনার থেকে একটু কম, তার মুখে ভাগবত শুনলে আপনি যা আছে ওগুলো হারিয়ে পিছিয়ে পড়তে হবে। হনুমানজি কি বিশল্যকরণী আনতে যাচ্ছিলেন না? মনে পড়ে আপনাদের? যেতে গিয়ে ওনাকে বাধা দিল কে? কাল নিমিত, রাবণের কথায়। উনি কি বেশে ছিলেন? ভাগবত বেশে ছিলেন, সাধু বেশে। আর কুমণ্ডল তিলকমালা নিয়ে আর ভগবানের বিগ্রহ মন্দির মায়ার দ্বারা সৃষ্টি করে জয় রাম জয় রাম। উনি যাতে সন্তুষ্ট, হনুমান বললেন কার্য সিদ্ধি হবে যদি মহতের কৃপা পায়, আশীর্বাদ পায়। আপনি আমায় আশীর্বাদ করুন। আর বলছেন বৎস তুমি বসো, বললেন আপনি আমাকে একটু ভাগবত শোনান, হরিকথা শোনান। উনি যেই হরিকথা শুরু করেছেন, হনুমান বলছেন আমার তৃষ্ণা পাচ্ছে, আপনার এখানে কোনো জল আছে? পানীয় জল? ওই কুমণ্ডল যেটা ছিল ওতে একটু জল খাচ্ছেন, কিন্তু হরিকথা শুনতে গিয়ে তৃষ্ণা আরো বাড়ছে। হনুমান তখন বলছেন যার মুখে হরিকথা শুনে তৃষ্ণা বাড়ে এ সাধু না, এ কোনো প্রতারক, আমি ভুল করছি। হরিকথা শ্রবণ করে তৃষ্ণা নিবার, ক্ষুধা তৃষ্ণা পর্যন্ত থাকে না, তৃষ্ণা নিবারণকারী হলো ভাগবত। আর এর মুখে শুনে আমার তৃষ্ণাটা উত্তর বাড়ছে। উনি ধ্যানের দ্বারা জাগলেন, এ হলো কাল নিমিষ, সাধু বেশে ভাগবত বসতে শুরু করেছেন। তো যিনি আপনার থেকে ভজনে কম, তার মুখে ভাগবত শুনলে আপনার কামনা বাসনার তৃষ্ণা যা ছিল ওটা আরো বেড়ে যাবে, তৃষ্ণা আরো বেড়ে যাবে। আমাদের কাজ হয় না কেন? জীব গোস্বামী বললেন এই জন্য আপনার থেকে তিনি ভজনে শতবারে মানে শতধিক ভজন করেন, তার মুখে ভাগবত শ্রবণ করার সাথে সাথে আপনার বিষয় মলিনতা অজ্ঞানতা দূর হয়ে আপনি এগিয়ে যাওয়ার প্রেরণা পাবেন। জানেন একবার ভাগবত শ্রবণে কত মানুষ যে সংসার ত্যাগী হয়ে গেছে, আর বিষয় ফিরে যায়নি সে, একবার মাত্র ভগবত শ্রবণ করে। তাহলে কি বলা হলো? আপনার থেকে যিনি ভজনে বেশি করেন তার মুখেই ভাগবত শুনতে হবে শতবারে। আর কি বলা হলো? স্বজাতীয় ছয়। প্রথম ভাগবত শুনতে গেলে নিজ সম্প্রদায়, মানে যিনি পাঠ করছেন তিনি যে সম্প্রদায়ের, তিনি যে উপাসনা করেন, আপনিও সেই উপাসনা করেন, তাহলে তার মুখে ভাগবত শ্রবণ করলে আপনার স্পৃহাটা জাগবে। এই জন্য মহাপ্রভু সতর্ক করে বলেছেন ভাগবত কার কোথায় গিয়ে শুনতে হবে? ভাগবত পড়ো গিয়ে বৈষ্ণবের স্থানে। রামানন্দী যারা, তারা রামচরিত মানসই ভালোবাসবে, রামচরিত্রই ভালোবাসবে। তারা ভগবান শ্রীকৃষ্ণকে মানে, রামের সাথে অভিন্ন মানে, কিন্তু রামচরিত মানস কথা হলে তাদের হৃদয়ে যে আনন্দ হবে, কৃষ্ণ কথা তাদের তত আনন্দ। এই জন্য প্রথম অবস্থায় ভাগবত শুনতে হবে স্বজাতীয় বক্তার মুখে, স্বজাতীয় যিনি তার মুখে শুনতে হবে। তাহলে আর সম্প্রদায় অপরাধ বা আমাদের ভজন সিদ্ধান্ত অপরাধ হবে না। আর শুনতে হবে স্নিগ্ধ বক্তার মুখে। কথায় কথায় যে খেপে ওঠে, প্রশ্ন করলেই যে রাগান্বিত হয়ে ওঠে, ভাগবত পাঠক হতে গেলে তাকে হতে হবে স্নিগ্ধ, একটু স্নিগ্ধতা থাকতে হবে। তাহলে চারটি উপাধি কি কি দেয়া হলো? স্বজাতীয় সয়, স্নিগ্ধ, শতবরে, অর্থাৎ আপনার থেকে যিনি শতগুণে গুণান্বিত, আর ভজনানন্দী, নিত্য নিরন্তর যিনি হরিনাম হরিকথা স্মরণে ভজনে ডুবে থাকেন, ইনি হলেন ভজনানন্দী। জীব গোস্বামী বললেন এই চারটি গুণে গুণান্বিত পাঠকের মুখে যদি ভাগবত শ্রবণ করতে পারো, তাহলে তৃষ্ণা ক্ষয় হয়ে তোমার অমৃতের পথের মোহ দূর হয়ে যাবে। এই জন্য গীতা শ্রবণ করাবার পরে অর্জুনকে জিজ্ঞাসা করেছিলেন কৃষ্ণ, তোমার মোহ কি নষ্ট হয়েছে? নষ্ট মোহ স্মৃতি লব্ধা
অর্জুন বললেন, ভগবান আমার সমস্ত মোহ নষ্ট হয়ে গেছে, আমি স্মৃতি ফিরে পেয়েছি, করিষ্যে বচনান্তব, এখন আমি যুদ্ধ করতে সম্পূর্ণরূপে প্রস্তুত। কই আমরাও তো গীতা একবার না কতবার শ্রবণ করলাম, আমাদের তৃষ্ণা গেল না। তো হরিকথা শ্রবণের দ্বারা আর যদি কল্যাণ লাভ করতে হয় তাহলে তার একটা ভূমিকা থাকতে হবে। আপনারা দেখবেন এখন ভাগবত চারিদিকেই হচ্ছে, হোক সেটা আমাদের আনন্দ প্রচার প্রসার হোক, কিন্তু ভাগবত শ্রবণে আমাদের যথাযথ একটু নির্ণয় করতে হবে। তবে বাঁচতে বাঁচতে একেবারে সবরের প্রতি অবিশ্বাস আনলেও কিন্তু আর জায়গা পাবেন না। হ্যাঁ, বাঁচতে বাঁচতে একেবারে সকলের প্রতি যদি ওইরকম পরীক্ষা বুদ্ধি আসে তবে জায়গা পাওয়া যাবে না। ভাগবত শ্রবণে আমি একটা ঘটনা শুনেছিলাম, এক রাজা বলছেন, আচ্ছা আমাকে ভাগবত শোনাও, কারণ পরীক্ষিত মহারাজের মোহ দূর হয়েছিল, আমি 7 দিন ভাগবত শুনবো। এক পাঠক ঠাকুরকে আনা হলো, কিন্তু 7 দিন বাদে ওনার বিষয় তৃষ্ণা, ওই যে রাজ্যপাঠ ছেড়ে 7 দিন শুনেছেন, ওনার বিষয় তৃষ্ণা আরো দ্বিগুণ বেড়ে গেল। পাঠককে বন্দি করে বললেন, সদুত্তর না দিতে পারলে 3 দিন পরে তোমার প্রাণদণ্ড দেব। ভাগবত শ্রবণ করলে কামনা বাসনা বিদরিত হয়, প্রেম জাগে, আর আমার উল্টে কামনা বাসনা বেশি জেগেছে কেন, এর উত্তর দাও। এর উত্তর কি দেবে? ওনার ছোট মেয়ে ছিল, খুব বিদুষী, আর উনি বলছেন, রাজা মশাই আমি যদি উত্তরটা দিতে পারি বাবাকে বন্ধন মুক্ত করে দেবেন, বলে উত্তর যে দিতে পারে ওনার পক্ষ হয়ে আমি তাকে ছেড়ে দেব। তখন বলছেন, এক কাজ করুন, আমার বাবাকে তো বেঁধে রেখেছেন পিলারে, আপনাকেও সামনের পিলারে উত্তরের জন্য একটু কৃপা করে আপনিও বন্ধন দশা স্বীকার করুন। ওনাকেও আষ্টে পিষ্টে বাধা হলো। এবার মেয়েটি রাজার দিকে তাকিয়ে বলছেন, তাকে রাজাকেও সামনের পিলারে স্তম্ভে আষ্টে পিষ্টে বাধা। রাজাকে বলা হলো, আপনি আমার বাবার বাঁধনটা খুলে দিন। বলেন, দূর পাগলি, আমাকেই তো আষ্টে পিষ্টে বাধা, আমি নিজে বাধা তো অন্যের বাঁধন খুলে দেব কি করে? বলে, আমার বাবার পাঠ শুনে আপনার বিষয় বাসনা বেড়ে যাওয়ার কারণ হলো বাবা এখনো কামনা বাসনা এই মোহে বদ্ধ, তো আপনার বাঁধন খুলবে কি করে? আপনার বাঁধনটাও তিনি খুলবেন কি করে? এই জন্য ভাগবত শ্রবণে মাঝে মাঝে দেখবেন বেশ মনের পরিবর্তন আসে, ভজনে অনুরাগ আসে। যদি না আসে তাহলে জানবেন যে পাঠ শুনছি তার অনুভূতিতে পৌঁছে দেওয়ার ক্ষমতা নাই। এই জন্য বাবা বারবার ছিল গুরু মহারাজ রাধাকুণ্ডে বারবার বলছেন, সাধু মুখে হরিকথা। হরিকথা সেখানেই আর আপনাদের হৃদয় পরিবর্তন আনতে পারবে সাধু মুখে হরিকথা। হরিকথা শ্রবণ করতে হবে সাধু মুখে, রসজ্ঞের মুখে, ভজনানন্দের মুখে, শতবর ও ভজনানন্দের মুখে। হরিকথা শ্রবণের মাধ্যমে আমাদের এই ভাগবত ধর্ম গ্রহণের মাধ্যমেই পরম কল্যাণ সাধিত হয়। শুধু ভক্তগণ, ভাগবত কত আনন্দময়। আর আমাদের শ্রীনিবাস আচার্য প্রভু গিয়েছিলেন পুরীতে। পুরীতে গিয়ে আছাড় খেয়ে পড়লেন, এই মূর্ছিত হয়ে পড়লেন। যেই আনন্দময় নিকেতনে ভক্তির হাট বসিয়েছিলেন, সেই মহাপ্রভু ওনাকে দর্শন না দিয়ে অপ্রকট হয়ে গেছে। আর মহাপ্রভু অপ্রকটের পরে পুরো পুরীটা ধীরে ধীরে মহাপ্রভুর ভক্তগণ স্বরূপ দামানন্দ রায় রামানন্দের এক এক করে সবাই নিত্য লীলাতে প্রবেশ করলো। লীলা সাক্ষী রূপে সেদিন গদাধর পণ্ডিত গোস্বামী ওইখানেই ছিলেন, টোটা গোপীনাথে। টোটা মানে ফুলের বাগান। তো শ্রীনিবাস আচার্য মূর্ছিত হয়ে পড়লেন। মূর্ছিত হয়ে উনি গেছেন, আর মহাপ্রভুর প্রিয় হৃদয় আর গদাধর পণ্ডিত গোস্বামী পাদ আছেন। ওনার কৃপা নেওয়ার জন্য যখন চরণে গিয়ে পড়েছেন কেঁদে, তখন সেবক কানে কানে বলছেন, কাকে বলছেন? পণ্ডিত গদাধর গোস্বামীকে বারবার বলছেন, গোস্বামীজি শ্রীনিবাস প্রভু এসেছেন, আপনার কৃপা লাভ করবেন, আপনার আশীর্বাদ নেবেন। আর এদিকে খেয়াল নেই। শ্রীনিবাস আচার্য উঠে দেখে কথা তার কর্ণে যায়নি। চোখ দিয়ে আর অশ্রু বইসে যেন পাষাণ প্রতিমা। মহাপ্রভু চলে যাওয়ার পরে এই জগতের আর কোনো দিকে দৃষ্টি নেই, সেই বিরহ কাতর শোকে যেন পাষাণ হয়ে গেছে। শুধু ভক্তমণ্ডলী, ভালোবাসার এই হলো নমুনা।
ভালোবাসেন প্রভুকে এত যে প্রভু অপ্রকট হয়ে গেছে, তাতে রঘুনাথ দাস গোস্বামী মরবে বলে আর রাধাকুণ্ডে চলে যাচ্ছেন, ভৃগুবাতে মরবেন, আর এদিকে পণ্ডিত গোস্বামী টোটা গোপীনাথে পাথর হয়ে আছেন। মহাপ্রভু রাত্রে স্বপ্ন দেখালো, আমার শ্রীনিবাস এসেছিল, তুমি এভাবে শোকে বিহ্বল থাকলে ওকে কে কৃপা করবে? ও আমার দ্বিতীয় কলেবর, পরবর্তীতে এই গৌড়ীয় শুদ্ধ ভক্তি দ্বারা ওই প্রচার করবে শ্রীবাস, তুমি ওকে কৃপা করো। এই পরের দিন যখন আসলো, শ্রীবাস এসেছো? হ্যাঁ, আমি গতকাল এসেছিলাম। আমি বাহ্যিক দৃষ্টিতে তোমাকে দেখি নেই, কিন্তু তুমি এসেছো। মহাপ্রভু স্বপ্ন আমাকে জানিয়েছেন। জানো, প্রতিদিন সমুদ্রে স্নান করে এসে তোমার গৌরাঙ্গ এই ফুলের বাগানের অদূরে কি মধুর কণ্ঠে ডাকত, গদাধর গদাধর। কান পেতে রই, তবু সে ডাক আর শুনতে পাই না। জানো, শ্রীবাস আচার্যকে বলছেন, গদাধর পণ্ডিত গোস্বামী, জানো এই অধমের কাছে প্রতিদিন তার পাঠ শুনতে আসা লাগতো। এই দেখুন, ভাগবত পাঠে মহাপ্রভুর কি রুচি জানো। প্রতিদিন পাঠ শোনার জন্য তোমার প্রভু আমার কাছে আসতো। মহাপ্রভু বলছেন, তুমি দেখবে, প্রভু প্রতিদিন পাঠ শুনতে আসতো, এইখানটায় বসতো। শ্রীনিবাস, তোমার প্রভু এই আসনে বসতো, এই দেখো সেই আসনটা। শ্রীনিবাস প্রভু আসনটাকে প্রণাম করতে গিয়ে দেখে ভিজে। বললেন, তোমার প্রভুর চোখের জলে আসনটা এখনো ভিজে রয়েছে। ভাগবত শুনতে শুনতে মহাপ্রভু এত চোখের জল ফেলতেন, আসনটা তখনো ভিজে। হস্তলিখিত ভাগবত পণ্ডিত গদাধর খুলে বসেছেন, তখন প্রেস তৈরি হয়নি। হস্তলিখিত ভাগবত এখন ওটা সুরক্ষিত আছে। সেই হস্তলিখিত গদাধর পণ্ডিতের গোস্বামীর ভাগবতটা আমার জানা নেই কোন শ্রীপাঠে কাছের মধ্যে এখনো ওইভাবে সুরক্ষিত আছে, এখনো দেখা যায়। তো উনি ভাগবতটা খোলার পরে বলছেন, দেখো শ্রীবাস, তোমার প্রভু এই হস্তলিখিত ভাগবত প্রতিদিন শ্রবণ করতে আসতেন আমার এখানে। উনি ভাগবত হস্তলিখিত ভাগবতটা দেখে কি জল পড়ে পড়ে সব অক্ষরগুলো ভেসে গেছে, অস্পষ্ট হয়ে গেছে। বলে, প্রভু এত মূল্যবান ভাগবত অক্ষরে কে ভিজিয়ে দিল? বলে, এটা বাইরের বৃষ্টির জল নয়, তোমার প্রভু ভাগবত শুনতে শুনতে পিস্কারির ন্যায়, জলযন্ত্রের ন্যায় তোমার প্রভুর চোখের জলে এই ভাগবত অক্ষরগুলো ভেসে গেছে। দেখো 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 শ্রীনিবাস, তোমার প্রভু ভাগবত শুনতে শুনতে এতই কাঁদতেন, জলযন্ত্রের পিস্কারির ন্যায় ভাগবত অক্ষরগুলো ধুয়ে গেছে। আমরাও তো শুনি, কই মহাপ্রভুর মতো হৃদয় তো বিগলিত হয় না। আর আমি পাঠ করব কাকে, কাকে শোনাবো? আমি আর